তোমাদেরকে আমি বলেছিলাম যে এই চেন্নাইতে অ্যাপোলোতে আসতে গেলে কিভাবে তোমরা আসতে পারবে, প্রপার ডিটেলস দিয়ে দেবো। 62699066 এলং গভর্নিং। ওকে, এই হচ্ছে দাদার কার্ড। মা বলছে ঠিক আছে, আমার পায়ের তলায় মাটিটা ছুঁড়ে গেছি, দাঁড়িয়ে গেছি এবার মাটি। বাবাও তো বলছে মেয়ে মছলি খায়গা। লাইনটা খোলা হচ্ছে। মর্নিং এভরিওয়ান, আজকে সকালটা ঠিক এরকম ভাবে শুরু করছি, আর একদম বিছানা থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখছি পৈতো চা খাচ্ছে, মা চা খাচ্ছে, মাসি চা করলো। তুমি চা খাবো না? ও, মাসিও চা খাচ্ছে। যাই হোক, একদম সকাল সকাল চা দিয়ে শুরু করেছে, বাট আমি খাইনি। কালকে মাংস টাংস খাওয়া হয়েছে। অনেকেই অনেক কথা বলেছে যে মাংস টাংস খাওয়া হচ্ছে, এটা চিকিৎসা নাকি পিকনিক। চিকিৎসা অবশ্যই, পিকনিক অবশ্যই। চিকিৎসায় সাকসেসফুল হয়ে পিকনিক, মানে তোমার কথাটা বা আপনাদের যারা যারা বলছেন তাদের কথাটাই আমি সহমত। চিকিৎসায় সাকসেসফুল হয়ে পিকনিক, ঠিক আছে। এখন ওই পৈতার মুখটা দেখে বোঝা যাচ্ছে কি। যাই হোক, হাসি আমি সারা জীবন ভালোবাসবো। সে আমার কোলেস্টেরল হাই হই, মোটা হই, এই হই। হ্যাঁ, প্রদীপটাকে খাইয়ে বসিয়ে দিয়েছি, বললাম শুয়ে পড়ো, শুলো না, বললো একটু গল্প আড্ডা করবো। আরে করো, কোনো ব্যাপার না, নেভার মাইন্ড। বাট আমি ভাই বিশ্বাস করো, আমি খেয়ে শান্তি পাচ্ছি না। এক জল ভাত আমি খেয়ে পোষায় না, কিন্তু কালকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তার মধ্যে দিদি ভাইরা এসেছিলো, দাদারা এসেছিলো, সবাই মিলে একসাথে ফাটিয়ে মজা করা হয়েছে। দাদা ভাইরা দিয়ে চলে যাবে, অল্প সবাই মিলে একটু এনজয় করি। যাই হোক, আজকে কি করছি কি না করছি সমস্ত, আজকে আবার বাবার টেস্ট আছে, আবার স্যারের কাছে যাওয়াও আছে। কি হবে কি না হবে জানাবো। বতালি বৎস শুনছিস? বাবার মাথা खाएगा আর কি খায়গা? हम मछली खाएगा, एप्पल खाएगा, प्यारा खाएगा, मौसमी नींबू खाएगा, टट्टी खाएगा। टट्टी नहीं गंदा है, खाएगा नहीं, दुआ सकता है। दुआ शक्त, टट्टी गंध, लोहा शक्त, टट्टी गंध। তাহলে কি খায়গা? कुछ नहीं खाएगा। सब कुछ खाएगा। ना नहीं नहीं नहीं, कुछ नहीं खाएगा। मछली खाएगा। रानाघाट में कौन से खाएगा? रानाघाट जाएगा, एप्पल किनेगा। एप्पल तो एखोनो रयेछे। एप्पल खाएगा, কালকে দুটো দিন খাবে। चटनी करके কি মা বলছে ঠিক আছে, আমার পায়ের তলায় মাটিটা ছুঁড়ে গেছি, দাঁড়িয়ে গেছি এবার মাটি। বাবাও তো বলছে মেয়ে মছলি খায়গা। টাটি নেই খায়গা, গন্ধ হয়। টাটিটা কি জিনিস? গন্ধ গু। দিদি ভাই অ্যান্ড দিদি ভাই বোন বলি, আমার থেকে ছোটই হবে। তো আজকেই লাস্ট ইঞ্জেকশন, ঠিক আছে। এই কদিন সত্যি ওনারা খুব হেল্প করেছেন, লিটারেলি। এখন পর্যন্ত ইনসুলিন নেওয়ার পরেই কিন্তু ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট করে নিচ্ছে এখন। তারপর ওই ইঞ্জেকশনটা লাস্ট ইঞ্জেকশন, আজকে 5 দিন কন্টিনিউ ইঞ্জেকশনটা চলেছে। সেই ইঞ্জেকশনের আজকে শেষ, মানে 10 নম্বর ইঞ্জেকশনটা চলছে, তাই তো? না না, হ্যাঁ 10 নম্বর ইঞ্জেকশন, এটাই শেষ। না আজকে আর রাতে নেই, শুরু করেছিল সেদিনকে রাতে, আচ্ছা আজকে সকালে শেষ। আবার বেরোচ্ছি প্রদীপটাকে নিয়ে, আজকের মতন আবার যাওয়া, আবার ড্রেসিং করানো, অ্যান্ড দেন সমস্ত রকম কাজ কন্টিনিউয়াসলি পরপর কিন্তু আমরা করবো। গভর্নমেন্ট মিউজিয়াম এখানকার, অ্যাকচুয়ালি এখন বাবাকে নিয়ে তো ওই চোখের টেস্ট করাতে বেরিয়েছি। এটা কিন্তু আবার অ্যাপেলোতে নয়, এটা অন্য আর এক জায়গায়। এখানে এসেছি লেজারের চোখের পরীক্ষার জন্য। এখন হুইল চেয়ার আনতে দিয়েছি, হুইল চেয়ার আনতে গেছে আর কি। হুইল চেয়ারে বসে এখন কিন্তু নিয়ে আসা হবে। এখানকার টেস্ট, বাবা রে বাবা, কত টেস্ট কাকে বলে, মানে হরে কৃষ্ণ মার্কা খরচা ভাই, সত্যি কথা। এবার ওই যে আসছে বাবা এখন, ও অটো ইয়াপার আনায় বাবুজি, ইয়াপার আনায়। যাই হোক, এখন অটো ফটো নিয়ে চলে যাবো আবার অ্যাপেলোতে। আমরা যাচ্ছি আবার অ্যাপেলোর দিকে। এখানে কিন্তু খুব রোদ আছে এবং গরম অবশ্যই। যাই হোক, ওয়েদার টেস্ট হয়ে গেল, সমস্ত রকম টেস্ট যা যা করণীয় সব করিয়ে নিয়েছি। এবার চলো যাই, ভাষা তো গলা কিছু বুঝতেই পারছি না। যাই হোক চলো, আনন্দি চলে এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আনন্দিকে।
এবং আবারও চলে এসেছি অ্যাপেলোর। বাবাকে ড্রেসিং ফেসিং করাতে হবে। আমি বলেছিলাম যে এই চেন্নাইতে অ্যাপেলোতে আসতে গেলে কিভাবে তোমরা আসতে পারবে প্রপার ডিটেলস দিয়ে দেবো। কারণ দেখো আমি এখানে এসেছি, তোমাদেরকেও চেষ্টা করবো এখানে নিয়ে আসার। অনেকের অনেক মানে অসুবিধা হয়, অনেকের শারীরিক সমস্যা হয়। দেখো চেন্নাইয়ের অ্যাপেলো বেস্ট ট্রিটমেন্ট হয়, কিন্তু এখানে খরচা বেশি হতে পারে কিন্তু ট্রিটমেন্টটা একদম 1 নম্বর হয়। দাদা আমার সাথে আছে। দাদা নমস্কার। 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 দাদাকে আমি পেয়েছি। দাদা কিন্তু যদিও এখানকার ভাষায় কথা বলেন, কিন্তু ওইখানে 3 বছর কাজ করেছেন, বাংলা ভাষা আপনি জেনে গেছেন। এবার বলুন যে মানুষ এখানে কিভাবে আসবেন যারা বাংলা থেকে আসতে চায়। কিছু মানুষ তো ভয় পায়, যেরকম আমি ভয় পেয়েছি। আমার মতন হাজারো মানুষের যারা চেন্নাইতে গিয়ে থাকবো কোথায়, খাবো কি, থাকার জায়গা তো আমি বলে দিয়েছি, নাম্বারও দিয়ে দিয়েছি, কিন্তু এইখানে কি করে কি আসবে একটু যদি বলে দাও। এটার বিশ্বাস বেঙ্গালি পেশেন্ট আর লোক এখানতে বিশ্বাস করে তো আসে, বিশ্বাস করে চলে আছে। এটা ট্রিটমেন্ট খুব ভালো করে एंड এখানে आदमी और सारा बहुत अच्छा से मेरे को ख्याल रख रहे, गाइड कर रहे, बहुत मेरे को प्यार से मेरे को गाइड कर रहे, इसलिए मैं खुद इधर के मैं आ रहा हूँ। আচ্ছা আচ্ছা, এখানে আসতে গেলে যে নাম্বারে আপনাকে কল করবেন তাহলে কি কোন নাম্বারে কল করবে একটু যদি বলে দিন প্রত্যেককে। আমারে এখানে কল করতে হবে। আমার নাম্বার হচ্ছে 9962699066। আমার কল করে এখানে আরেকবার বলবেন নাম্বারটা। 9962699066। কল করে কি বলবে? আপনার এখানে গাড়ি ফ্যাসিলিটি আছে, আপনার এয়ারপোর্ট, সেন্ট্রাল আর রেলওয়ে স্টেশন, চেন্নাই সেন্ট্রাল এগুম্বুর আর এয়ারপোর্ট। আমার ভেহিকল আপনার ফ্রিতে নিয়ে আসবে এখানে আপনার ছেড়ে নেবে। ওকে, এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা করি লাগবে না, একদম অ্যাপোলোর গাড়ি গিয়ে নিয়ে চলে আসবে। আপনার 2 दिन 4 दिन आगे आपका मेरा आधार कार्ड और ट्रेन टिकट, फ्लाइट टिकट मेरे को देने वाला है व्हाट्सएप में। ये नंबर में मेरे को भेजेगा तो मैं आपको सारा वो फैसिलिटी अरेंज करेंगे, हॉस्पिटल में ख्याल रखेंगे, गाइड करेंगे। नॉर्थ ईस्ट काउंटर के लिए आपके लिए वो सेवा करने के लिए मेरा चेयरमैन ने प्रताप सिंह रेड्डी ने ये रखा हुआ है, आपको ख्याल रखने के लिए। যখন যাবে কেউ তখন কি আপনারা ব্যবস্থা করে দেবেন গাড়ি? প্রত্যেক দিন আমি আপনার হেল্প করে এখানে বসে থাকি, প্রত্যেক দিন আপনার কল করে আপনার সেবা করে আমার এখানে বসে থাকি নর্থ ইস্ট কাউন্টারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মানে যখন কারোর যে অসুস্থতা হতে পারে, কারোর বুকে ব্যথা, কারোর মাথায় ব্যথা, কারোর পায়ে ব্যথা, সে কোন ডাক্তারকে দেখাতে হবে সেটার আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন। আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আমার বলে থাকে, আমার বুঝে থাকে, আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আলোচনা করে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার একটুখানি কার্ডটা দেখি, আপনার নামটা আপনাকে সবাইকে দেখিয়ে দিই। এই যে দাদার নাম এলঙ্গভানি। ওকে, এই হচ্ছে দাদার কার্ড। অ্যাপেলোর একদম প্রপার, তিনি অ্যাপেলোতে জব করেন, কোনো ভাউতাবাজি নয়। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ব্রাদার। আপনি সাধারণ মানুষের মানে আমাদের মতন সাধারণ মানুষদের প্রচুর উপকার করলেন। সত্যি কথা বলতে অ্যাপেলো তো একটা ভগবানের মানে কি বলবো, একটা মানে মন্দির। সেই মন্দিরে এসে তুমি ঠিক হয়ে যাবে, এটা আসাম। প্রদীপদা অনেক ঠিক হয়ে গেছে, প্রদীপদা খেতে পাচ্ছিল না, বাবা শরীরের ঠিকঠাক ছিল না, বাড়ির অবস্থা, একটা মানুষ যদি এরকম হয়ে যায় খুব খারাপ লাগে, তোমরা সবাই জানো। এবং আমি চাই প্রত্যেকের বাড়ি যাদের বাড়িতে অসুস্থতা আছে সেই জিনিসটা যেন আর না হয়, এবং তারা যেন আসে। আর মেডিক্লেম যদি করা থাকে তাদের তো এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে, তাই না? ফ্যাসিলিটিস আছে। ওকে, ইন্স্যুরেন্স আমার প্রাইভেট ইন্স্যুরেন্স, L&T আর মুরুগাপা আর কোম্পানি ইন্স্যুরেন্স অলসো আমি যোগাযোগ করি, আলোচনা করুন, আমি গাইড করতে হবে, এদিকে সবগুলো আছে আমি বলে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। তো সব কিছু জানিয়ে দিলাম মোটামুটি। তোমাদেরকে কোনো অ্যাপটা ইনস্টল করতে হবে না, জাস্ট দাদাকে একটা কল করবে আর দেন তোমার সমস্ত ডিটেলস বলে আধার কার্ড বা যা যা উনি চাইবেন সমস্ত কিছু অনলাইনে পাঠিয়ে দিয়ে ডিটেলসটা কিন্তু তুমি এখান থেকে করে নিতে পারবে। এর থেকে ভালোভাবে আর বোঝানোর কিছু নেই। ডিপার্টমেন্ট থেকে আর কি আমরা এবার ব্যাক করছি। চোখের ডিপার্টমেন্টে কিন্তু বাবাকে বলা হলো যে ওই ওষুধ দিল, সুগারটা টেস্ট করতেই হবে, নাহলে চোখ কিন্তু হরে কিছু হয়ে যেতে পারে। তাই এখন
কমপ্লিট করার পরে মোটামুটি ওষুধের কি ব্যাপার আছে কি না আছে একটু জানতে হবে, চল জেনে নিই। লাইনটা খোলা হচ্ছে, পরিবার এখন কত শান্তি, তাই না? ফিল ফ্রি। মোটামুটি ডাক্তার দেখানো কমপ্লিট, যা বুঝলাম আজকে কিন্তু মোটামুটি ডিসচার্জ করে দিল, মানে চলে যেতে বলেছে। যাই হোক, সেটা কেউ আর একটুখানি আরও কিছু ডাক্তার দেখাতে হবে, তো তারপরেই কিন্তু যাওয়াটা হবে। আর কিছু আর কয়েকটা ইঞ্জেকশনের জায়গাটা খুলে দিয়েছে, যাই 50 টাকায় 80 টাকায় 100 টাকা 150 টাকা এই টাকা, মানে বুঝতে পারছো তো কেমন। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চলো এবার বাড়িতে যাই। আর এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আর শরীর দিচ্ছে না, এবার খাওয়া দাওয়া করতে হবে। চলো চলো চলো, দুটাকে নিয়ে চলে এসেছি আবার প্রত্যেক দিনের ন্যায়।